নমস্কার। মাঝের কটা দিনের বিরতির পর ভয়েস অফ অর্পণ আবার আপনাদের কাছে। চলুন আজ একটু ঘুরে আসি সায়েন্স ফিকশন অর্থাৎ কল্প বিজ্ঞানের জগতে, জুনোর হাত ধরে। আমাদের পরবর্তী উপস্থাপনা গণিতের শিক্ষক, লেখক এবং আমার প্রাণের মানুষ কুন্তল পালের লেখা জুনোর কীর্তি। গল্প পাঠে আমি অর্পণ, সহায়তায় শুভজিৎ ও সঙ্গীতা। দিনটা ছিল 5 সেপ্টেম্বর। শিক্ষক দিবসের অনুষ্ঠান সেরে জুনো বাড়ি ফিরছিল সন্ধ্যের গায়ে গায়ে। ও পরিচয় করে দিই, জুনো ওরফে সৌমাল্য সেন, রামনগর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। না, খুব মেধাবী বলবো না, তবে ছেলেটা ছোট থেকেই যেমন উৎসুক প্রকৃতির তেমনি কল্পনাপ্রবণ। আর আছে তার সুতীক্ষ্ণ অবজারভেশন পাওয়ার। এদিকে সূর্য ডুবে গেছে অনেকক্ষণ, কিন্তু লাল আভায় আকাশটা কেমন মায়াবী হয়ে আছে আজ। অল্প অল্প আলোয় তখনও সব দিকটা ভালোই দেখা যাচ্ছে। এমন সময় রাস্তার পাশে বাঁশঝাড়ের ভিতর থেকে একটা অদ্ভুত যান্ত্রিক শব্দ তার কানে এলো। প্রথমে সাইকেলটা থামিয়ে ও খুব মন দিয়ে শব্দটা শুনল। দেরি হবে জেনে মাঝ ছোট মোবাইলটা সাথে দিয়েছে। একবার ভাবলো পকেটের মোবাইলে কোনো গান বা ভিডিও চালু হয়ে যায়নি তো। ঝটপট করে ফোনটা বের করলো। না, সেখান থেকে তো কোনো শব্দ আসেনি। তার মানে ও ঠিকই শুনেছে, বাঁশঝাড়ের ভিতর থেকেই আসছে শব্দটা। সাইকেলটা রাস্তার একপাশে রেখে ও ঢুকলো সেখানে। শব্দটা ধাওয়া করতে করতে সে গেল একটা বাঁশ গাছের গোড়ায়। হ্যাঁ, শব্দটা ঠিক এখান থেকেই আসছে। ওর চোখে পড়ল একটা সিগার আকৃতির নিরেট ধাতব মসৃণ বস্তু। ও সেটা হাতে তুলে নিল। খুব একটা বড় নয়, এক হাতে ভালোই ধরা যায়। ভালো করে লক্ষ্য করে দেখল সামনে একটা স্বচ্ছ কাঁচের মতো অংশ, যদিও সেখান থেকে ভেতরটা কিছুই দেখা যায় না। প্রায় 6 ইঞ্চির মতো আকৃতি এটার। নিচে দুটো পাইপের মতো ছিদ্রও আছে। হাতে নেওয়ার পরে কিন্তু চমকপ্রদভাবে শব্দটা থেমে গেছে। সন্ধে হয়ে আসছে, তাই ক্ষীণ আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছে না আর। ও মনে মনে ঠিক করে নিল বাড়িতে গিয়ে ধীরে সুস্থে এসব দেখবে। তাই ও সাবধানে জিনিসটা ব্যাগে ভরে নিল। বাড়ি ফিরে সবাই ঘুমিয়ে পড়ার পর নিজে খাওয়া দাওয়া সেরে ঘরের দরজা বন্ধ করে টেবিল ল্যাম্পটা জ্বালালো জুনো। ব্যাগ থেকে ওই জিনিসটা আস্তে আস্তে বার করলো। এবার ল্যাম্পের আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছে। কালো পাথরের মতো ডিম্বাকার লম্বাটে একটা বস্তু। সামনের জায়গাটা খুবই মসৃণ, কাঁচের মতো। গায়ে কিছু প্যাটার্নও আছে। হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতেই একটা বিস্ময় জাগানো ঘটনা ঘটল। বুড়ো আঙুলটা একটা বিশেষ জায়গায় ঠেকতেই একটা মৃদু কম্পন অনুভব করলো সে। ঠিক যেমন ফোনে ফিঙ্গার লক না খুললে হয় তেমনি। তবে এবার ঘটলো আরও একটা তাক লাগানো ঘটনা। ওখানে হাত পড়তেই ও যেন চোখের সামনে নিজেকে হারিয়ে যেতে দেখলো। ওর মনে হলো ও যেন ক্রমশ ছোট হতে হতে জিনিসটার মধ্যে ঢুকে পড়ছে। ব্যাপারটা আশ্চর্যের হলো, অনুভূতিটা কিন্তু বেশ উপভোগ্য। যেন একটা মহাকাশযানের ভিতরে ও প্রবেশ করেছে। ভিতরে আবছা আলো, কুয়াশার মতো। হঠাৎই ঘোর কেটে গেল। দেখল ওর কিচ্ছু হয়নি। দিব্যি যেমন আগের মতো চেয়ারে বসছিল তেমনি আছে। তবে পার্থক্যটা হলো এটাই, এই অজানা জিনিসটার সাথে ওর একটা হার্দিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। ওর এটাও মনে হলো ও যেন একটা মিষ্টি গন্ধ পাচ্ছে। খেয়াল করলো বুড়ো আঙুলটা এখনো সেখানেই রয়েছে। সরিয়ে নিতেই অমনি সব স্বাভাবিক হয়ে গেল আগের মতো।
হঠাৎই তার মাথায় একটা দুরন্ত ভাবনা খেলে গেল। আবার সে বুড়ো আঙুলটা দিল ঠিক সেখানে, আগের মতোই একই অনুভূতি। বার কয়েক এরকম করতে করতেই তার মনে ইচ্ছা হলো সুবীরকে দেখবে সে। সুবীর ওর ছোটবেলার বন্ধু। গ্রাম থেকে মামার সাথে শহরে গিয়ে এখন সে নাম করা স্কুলে ভর্তি হয়েছে। প্রায় বছর তিনেক হয়ে গেল সুবীরের সাথে কোনো যোগাযোগই নেই জুনুর। ও পরিষ্কার দেখলো সুবীর যেন স্মৃতির পর্দা থেকে জীবন্ত হয়ে এলো। অঙ্কের স্যারের হোম টাস্ক শেষ করে শুতে যাচ্ছে সুবীর। ও অনুভব করলো ও যেমন কম্পিউটার খুলে বিভিন্ন ড্রাইভে গিয়ে নিজের পছন্দ মতো জিনিস খুঁজতে পারে, এখানেও যেন ঠিক তাই হচ্ছে। ও খুব সহজেই নিজের মস্তিষ্কের ফোল্ডার খুলে খুলে নিজের পছন্দ মাফিক জিনিস খুঁজে নিতে পারছে। ভীষণ রকমই খুশি হলো জুনো যন্ত্রটার এই সমস্ত গুণ দেখে। কোথাও একটা পড়েছিল যে এখনকার সব থেকে বড় উদ্ভাবক ইলন মাস্ক, তিনি নিউরোলিঙ্ক নামে কোনো একটা সংস্থার সাথে কাজ করছেন, যে সংস্থার উদ্দেশ্যই হলো মানুষের ব্রেনের ম্যাপ কম্পিউটারে পাঠানো আর তাকে নিয়ন্ত্রণ করা। তবে কি তার আগেই কেউ এটা করে ফেলেছে? এদিকে হাওয়াইয়ের মৌনাকি টেলিস্কোপে একটা দৈত্যাকার উল্কা ধরা পড়েছে, যার ট্র্যাজেক্টরি দেখে বিজ্ঞানীরা ভীষণই চিন্তিত, কারণ এটার পৃথিবীর কক্ষপথে আসার সম্ভাবনা ৯৯%-এরও বেশি। উৎকণ্ঠা বাড়ছে প্রত্যেক মুহূর্তে। প্রায় সকলেই শেষ দিন গোনা শুরু করেছে, যেন ৬ কোটি বছর আগের ঘটনার পুনরাবৃত্তি করতে চলেছে। উল্কাটির আকার পৃথিবীর সব থেকে বড় বাড়ি বুর্জ খলিফার থেকেও বেশি। সাধারণত যেসব উল্কা তারা খসা হয়ে আকাশ থেকে মাটিতে ঝরে পড়ে তাদের আকার খুবই ছোট হয়। উল্কা ৩৫ মিটার বা তার বেশি হলেই তা কিন্তু পৃথিবীর পক্ষে বেশ বিপজ্জনক। ডাইনোসরদের সাম্রাজ্য ধ্বংস হয়েছিল যে উল্কার কারণে, তার ব্যাস ছিল প্রায় ৭.৫ মাইল। তাই আজকের পরমাণু শক্তিধর মানুষ এই সামান্য পাথরের টুকরোর কাছে নিদারুণ অসহায়। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে একটা জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে চীন, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স সঙ্গে ভারতও, প্রত্যেক পরমাণু শক্তিধর দেশই একজোট হয়েছে। দাবি উঠছে সব দেশ যেন একসাথে নিজেদের পরমাণু অস্ত্র ওই উল্কা পিণ্ডের দিকে বর্ষণ করে তাকে নষ্ট করে দেয়। কিন্তু যতটা সহজ এটা বলা, ঠিক ততটাই কঠিন এটা বাস্তবায়িত করা। একটু হিসেবের গরমিল হলেই ঘটে যেতে পারে সমূহ বিপদ। সেদিন রাতে জুন একটা দুর্দান্ত স্বপ্ন দেখল। গালিভার্স ট্রাভেলের মতো সেও যেন পৌঁছে গেছে লিলিপুটদের দেশে। সেখানে একটা বিশাল আকার দৈত্য যেন ধেয়ে আসছে তার দিকে। সেও তৈরি আছে সব শক্তি দিয়ে লিলিপুটদের দেশকে দৈত্যের হাত থেকে বাঁচাতে। কিন্তু এ তো ভাবাও অলিক, ওই বিশাল দৈত্য জুনোর মতো রোগা পাতলা ছেলেকে এক নিমেষে পিষে মেরে ফেলতে পারে। পাথরের মুগুর নিয়ে দৈত্যের ছুটে আসা দেখেই তার যন্ত্রটা যেন হঠাৎ কেঁপে উঠল। সেকেন্ডের মধ্যে নিজে থেকেই হাওয়ায় ভেসে তার মাথার উপর এসে হেলমেটের আকার নিল। তারপর চারপাশটা যেন উত্তপ্ত হতে লাগলো, আর হেলমেটের মাথার দিক থেকে একটা লাল লেজার আলো ছুটে গিয়ে দৈত্যটাকে আঘাত করলো। আর সঙ্গে সঙ্গেই দানবটা এক মুঠো ছাই হয়ে মিলিয়ে গেল। সাথে সে কি তীব্র আওয়াজ! স্বপ্ন শেষ হতেই জুনো ধর্মর করে ঘুম ভেঙে উঠে বসল। স্বপ্নটা যেন ভীষণ রকম বাস্তব মনে হচ্ছে। তার মাথায় যন্ত্রণা করছে খুব। যন্ত্রটার দিকে তাকাতেই মনে হলো সেটা যেন এতক্ষণ হাওয়ায় ভাসছিল আর টুক করে পড়ে গেল তার পড়ার টেবিলে। জুনো এবার একটু বেশি অবাক হলো। ও কি ঠিক দেখলো নাকি ঘুমের ঘোরে? দেওয়াল ঘড়ির ডায়ালে এখন রাত ২:৩০। সে আবার ঘুমানোর চেষ্টা করছে। একটা অদ্ভুত মিষ্টি ঘুমপাড়ানি সুর যেন তাকে আচ্ছন্ন করে ফেলছে। খুব চেনা, খুব পরিচিত এই সুরটা।
গভীর ঘুম থেকে উঠে আজ সকালটা যেন ফ্রেশ লাগছে নিজে খুব। আগের রাতে স্বপ্নের কথা কিছুই তার আর মনে রইল না। হাত মুখ ধুয়ে প্রাতরাশ করার জন্য বাইরে বসার ঘরে যেতেই দেখে খবর চলছে, বাড়ির সবাই সেখানেই। ও, তাই তাকে কেউ আজ ঘুম থেকে ওঠার জন্য জোরাজুরি করেনি। সবার মুখ আনন্দে ভরা। ব্রেকিং নিউজে খবর চলছে। এইমাত্র খবরে জানা যাচ্ছে যে উল্কাটি পৃথিবীর দিকে ধেয়ে আসছিল, যার কারণে সারা পৃথিবীবাসী তটস্থ হয়ে উঠেছিল, সেটি কোনো এক অজানার কারণে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। নাসার জেমস ওয়েব টেলিস্কোপের নজর সেই দিকেই ছিল। এর পাশাপাশি একটি এলিয়েন অবজেক্টকে ভীষণ গতিতে উল্কাপিণ্ডটির পাশ থেকে সরে যেতে দেখা গেছে। নাসার বিজ্ঞানীরা এটা নিয়ে অনুসন্ধান চালাচ্ছে। আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি দীপ্তায়ন দাসের সাথে। জুনির আবার একবার আবছা মনে পড়ল গত রাতের স্বপ্নের কথাটা। মাথায় আবার ব্যথা করছে খুব। না না থাক, ওসব সে এখন ভাববে না। ওমা, খেতে দাও গো, দুটো পাউরুটি বেশি দিও, খিদে পেট একবারে চোচো করছে। সবাই একেবারে হাঁ করে তাকালো জুনোর দিকে। বাবা, ছেলে বলে কি!